गीताधायन शीलस्य प्राणायाम परशस्त च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। पूर्वजन्मेर कृतकर्मेर फल तार उपरे प्रभावित है ना जिनि नियमित गीता पाठ करें श्रवण करें। आजकेर आलोचना दशम अध्याय 31तम श्लोक विभूति जोग। पवन पवतामस्मि राम शस्त्रभितामहं झषानां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी। अनुवाद, पवित्रकारी बस्तुदेर मध्य आमी वायु, शस्त्रधारीदेर मध्य आमी परशुराम, मत्स्यदेर मध्य आमी मकर, नदी समूहेर मध्य हच्छे आमी गंगा। तो एखाने भगवान तार जे निजेर ऐश्वर्य अर्जुन प्रश्न करेছিলেন যে তুমি এই জগতের মধ্যে কোথায় কোথায় তোমাকে চিন্তা করলে আমি অনুভব করতে পারবো তুমি আছো। তো ভগবান বলা শুরু করেছেন। তো তিনি আজকের শ্লোকে বলছেন বায়ু না, বায়ু বায়ু হচ্ছে আমি। একজন ব্যক্তি তার উপলব্ধি শেয়ার করছেন যে ভগবান হচ্ছেন অক্সিজেনের মতো। অক্সিজেনকে দেখা যায় না, কিন্তু বেঁচে থাকার জন্য প্রতিটি মুহূর্তে তার প্রয়োজন। তাই নিঃশ্বাস নিতে গেলেই মনে আসবে যে ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন, যার ফলে আমি নিঃশ্বাস নিতে পারছি। বায়ু দেখা যায় না, অনুভব করা যায়। শস্ত্রধারীর মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর। মকর যে গঙ্গার বাহন, আর নদীদের মধ্যে গঙ্গা। সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ বা গঙ্গারই প্রতিনিধি। তাই যে কোনো মহাপ্রভু তো যে কোনো নদী দেখতেন যমুনা বলে ঝাঁপ দিতেন। তো সেইভাবে তৈরি করতে হবে মনকে, সব জায়গায় গঙ্গার অবস্থান। আর আমাদের গুরু মহারাজ বলে স্নানের সময় নদী, পুকুর, ট্যাপ যেখানে হোক গঙ্গা 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 বলে 3 বার স্নান করেন। কয়েকদিন আগে আমরা কুম্ভতে ছিলাম, সেখানে একটা মন্ত্র পাঠ করতাম যে এই মন্ত্র পাঠ করলে তুমি যেখানে থাকো সেখানেই গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে স্নান হয়ে যাবে। ত্রিবেণীম মাধবম সোমম ভরদ্বাজম চ বাসুকিম বন্দে অক্ষয় বটম শেষম প্রয়াগম তীর্থনায়কম। এই মন্ত্র বলে সেই ত্রিবেণী সঙ্গমের ধ্যান করে ডুব দেবেন আপনার স্নানে। তাই নদীর মধ্যে গঙ্গা, গঙ্গার বাহন মকর এবং পরশুরাম এবং বায়ু। সবসময় ভগবানকে মনে রাখতে পারেন বায়ু, বায়ুর উপস্থিতি দেখা যায় না, অনুভব করা যায়।